সুপ্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি নরসিংদী জেলার বলবর্দী এলাকায়। গতকাল রাতে কিন্তু এই বাড়িতে নির্মম ডাকাতির ঘটনা ঘটেছে এবং আশপাশ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্ক সৃষ্টি করছে। এই ডাকাতির ঘটনা শাহজাহান নামের বয়স 60 একজনকে এই বাড়ির পিছনে কিন্তু ডাকাত দল যখন টের পেয়ে যায়, ডাকাত দলকে আটক করার জন্য শাহজাহান 60 বয়সের একজন ব্যক্তি যখন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় আত্মরক্ষার জন্য, এর ভীতি রেখেই কিন্তু এই ডাকাত লোকের এরা একসাথে জড়ো হয়ে তাকে নির্মমভাবে আঘাত করে এবং ঘটনাস্থলে তাকে মৃত্যু নিশ্চিত করে পাশের একটি ডোবাতে ফেলে রেখে চলে যায়। এবং তারই আরেকজন সদস্য সুরজ মিয়া, তাকেও নির্মমভাবে আহত করে। সে নিয়ে এখন বর্তমানে আইসিইউতে রয়েছেন। আমরা এখানকার এলাকাবাসী জানিয়েছেন এই এলাকায় মাদকের উৎপত্তির কারণে এরকম ঘটনা ঘটছে। অনেকে বলতেছেন যে মাদকের টাকা সংগ্রহ করার জন্য উঠতি বয়সের যুবকরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। সেই ঘটনায় কিন্তু এখানে জের ধরে ভয়াবহ একটি হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে। এখানকার স্থানীয়রা জানাচ্ছেন যে এই ঘটনা থেকে তারা নিস্তার চান এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে সঠিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তারা যেন এই গ্রামকে একটি সুন্দর গ্রাম হিসেবে পরিকল্পিত করতে পারেন এবং হত্যার সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। ধন্যবাদ সবাইকে। বলবর্দী এলাকার এই সেই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিল কেটে কিন্তু রাতের অন্ধকারে এই বাড়িতে আক্রমণ করে ডাকাত দল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়। একটি হৃদয় বিদায়ক ঘটনা এই গ্রামের। এই ঘটনা এর পূর্বে ঘটেছে কিন্তু এই পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ হয়নি। এই পরিবারের যা বরাত দিয়ে যারা জানিয়েছেন যে পরিবারের লোকেরা কিন্তু এই মৃত্যুকে সহ্য করতে পারতেছে না, তারা মেনে নিতে পারছেন না। একটি হৃদয় বিদায়ক ঘটনা যা কল্পনার বাইরে। হ্যাঁ, প্রতিনিয়ত এরকম ঘটছে। এই সেই জায়গাটা যেখানে ডাকাত দলকে রক্ষা করার জন্য, আটকে রাখার জন্য শাহজাহান মিয়া তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু ডাকাত দল সকলে একত্রিত হয়ে তাকে উপর জুপুর কুপিয়ে রক্তাক্ত করে এই পাশে একটি নালার মধ্যে ফেলে রেখে চলে যায়। এবং তার আরেকজন ঘরের ভিতর সুরজ মিয়া নামের, তাকেও কিন্তু একেবারে আক্রান্ত করে তিনি বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন, আইসিইউতে ভর্তি রয়েছেন। এই ঘটনার পুনরাবৃত্তি এই গ্রামের মানুষ দেখতে চায় না। তারা এই গ্রামের মানুষ জানাচ্ছেন যে তারা শান্তিপ্রিয়, কিন্তু মাদকের ভয়াবহতার কারণে এই গ্রামের কিছু কতিপয় যুবক এর এই কারণেই কিন্তু এই ঘটনা ঘটছে। মাদক নির্মূল করতে হবে এবং এখানকার যে স্থানীয় সংসদ সদস্য তাকে তারা বলছে এই মামলাটি আমলের মাধ্যমে নিয়ে যেন সঠিক বিচার দ্রুত করা হয়। আসসালামু আলাইকুম। আমরা আমার আপন চাচাতো ভাই যখন এখানে মাইরা ফালাই দিছে, আমি আইসা দেখি লাইট মাইরা যে শাহজাহান রেনো মাইরা ফালাই দিছে। পরে আমি ঘরে দিয়া উড়াইছি। উড়ানোর পরে তখনই বুঝতে পারছি যে মইরা গেছে গা। মইরা যাওয়ার পরে এরা 4টা কূপ দিছে, বড় বড় একটা কূপ দিছে। পরে মাথাতে মজক বাড়িয়ে পড়ছে। কথা কও মেম্বারে ব্যস্ত। পরে আপনার মেডিকেল নিয়ে গেল, নিশ্চিত হইলাম যে লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে যেই ডাকাতগুলি যে সিসি ক্যামেরার ফুটাবে যে উঠছে, এটি দরকারলে আশা করি এই 10টা ডাকাত যদি ধরা পড়ে তো এই লগে আরো 10টা আছে, এটিও ধরন যাইব। এই 10টা ধরার ব্যবস্থা আপনারা কঠোর ভাবে নেন। আর প্রশাসকরা আর যেহেতু আমাদের মাননীয় এমপি সাহেব, ওনারও উদ্যোগ নেক। এমপি মহোদয়রা সংসদের কথাটা বলুক যে ডাকাত এবং এই সন্ত্রাস, তারপরে এই বাবাখোর, নেশাখোর, এগুলি নির্মূল যেন সঠিকভাবে করতে পারে অতি তাড়াতাড়ি। এটা যেন সরকার এই দৃষ্টি আকর্ষণ করে, বলছি সরকার যেন এটার প্রতি গুরুত্ব সহকারে দৃষ্টি আকর্ষণ করে। এই ঘটনায় কিন্তু এখানে বিভিন্ন মানুষ জড়ো হচ্ছেন এবং ঘটনা চিহ্নিত করছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং লাশ যখন চলে আসবে তখন জানাজার কথাও নিশ্চিত করা হবে। এবং আরেকজন পরিবারের সদস্য তিনিও কিন্তু ভয়াবহভাবে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, ধন্যবাদ।